কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে সকাল 6:15 সময় বেরিয়ে 1:30-2 নাগাদ পৌঁছে গেছিলাম রামবাড়া। আর ওখানে আবারও কিছুটা সময় রেস্ট নিয়ে আবারও হাঁটা শুরু করেছিলাম। তবে দুঃখের ব্যাপার একটাই, পুরো কেদারনাথ যাত্রা আমরা হেঁটে সম্পূর্ণ করতে পারিনি। প্রায় 4 কিলোমিটার মতন বাকি ছিল। খুব কষ্ট হয়েছিল, যে কারণে ঘোড়া নিতে বাধ্য হয়েছিলাম। আরেকটা আনন্দের ব্যাপার এটা হলো যে আমার 10 বছর বয়সী ছেলে, ও কিন্তু কেদারনাথ পুরোটাই হেঁটে উঠেছিল। তো যাই হোক, তাই জন্য কেদারনাথ যাত্রার ক্ষেত্রে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে 1 নম্বর হলো ওষুধ। বিভিন্ন ধরনের ওষুধ, যেমন বমি ভাব, মাথা ধরা, পেট খারাপ, শ্বাসকষ্ট, এই ধরনের ওষুধগুলো অবশ্যই নিয়ে নিতে হবে। সাথে কয়েকটা ওআরএস গুঁড়ো, আর তার সাথে কিছুটা ড্রাই ফ্রুটস, চকলেট, আর অবশ্যই একটা মোটা জ্যাকেট। জ্যাকেটটা রাস্তায় কাজে বেশি না লাগলেও যখন রাত্রিবেলা কেদারনাথে থাকবো টেন্টে, তখন ভীষণই দরকার। রাতের বেলায় টেম্পারেচার এখানে মাইনাসে নেমে আসে। 7 জনই আছি, একটাই তাঁবু নিয়েছি। আস্তে আস্তে অনেক দেরি হয়েও গেছে, তাই জন্য প্রায় আস্তে আস্তে 8টা, 8:30 মতন বেজে গেছে। আর চারদিক না ঘুরে এই তাঁবুটাই নিয়ে নিচ্ছি। তবে বেশ ভালোই, পাশে গরম জলের ব্যবস্থা আছে, এই তো দেখছো, লাইট, চার্জের ব্যবস্থা সব কিছুই আছে। হ্যাঁ, হিটার সব কিছুই, যে রুম হিটার সব কিছুই আছে। খুব বেশি দূরে নয়, বাথরুমও আছে। আর এই তাঁবুটার ভাড়া নিয়েছে 1500 টাকা। তো টেন্টের ভাড়া বা কী কী ফেসিলিটি আছে সব কিছুই তোমাদের বললাম। তবে ভাড়াটা ডিপেন্ড করে সময়ের ওপর। তো এই টেন্টেই রাতটা কাটিয়ে পরদিন সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম ভোলে বাবার দর্শনে।